নমস্কার আমার অতি প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবারও আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ তাপের দুই একটি শব্দে উত্তর দাও অথবা এসে কিউ টাইপের যে কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার পড়ে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে যে প্রশ্নগুলি আছে তার পাশে নীল কালি দিয়ে লেখাই আছে যে বিভিন্ন যে স্কুলে সালে, এখানে যে 16 সালগুলো 16 দেওয়া আছে, মানে 2016 সালে বেশিরভাগগুলি পড়েছে। তো আরও বিভিন্ন সালে পড়েছে, সব তো দেওয়া সম্ভব হয় না। তো বুঝতেই পারছো এইগুলো দেখে যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে। আশা করি এর থেকে অবশ্যই পরীক্ষার সময় তোমরা কমন পাবে। তো চলে আসি আলোচনার প্রথম প্রশ্ন, এসআইতে তাপের একক কী? উত্তর জুল। 2 সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? উত্তর ক্যালোরি। 3 সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলে কত ঘরের সমান? এটা একটা সূত্রের সাহায্যে বার করতে হয় সবসময়। C/5 = F-32/9। এই ফরম্যাটে সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট, এখানে মানগুলো বসাতে হবে, বসিয়ে হিসাব নিকাশ করে বার করতে হবে। 4 নম্বর প্রশ্ন, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর থার্মোমিটার। 5 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? উত্তর 0 ডিগ্রি সেলসিয়াস। 6 সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। এবার সাথে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট? 0 ডিগ্রি ফারেনহাইট ছোট, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস সমান 32 ডিগ্রি ফারেনহাইট। এবার চলে আসে -40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট? -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 9 গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিন তাপের মান বেশি? উত্তর বাষ্পীভবন। এবার 10 বলছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে, বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে, কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে? উত্তর বি থার্মোমিটার। নেক্সট গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর ঘনীভবন। ঠিক আছে, এবার চলে আসে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? উত্তর ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 13 সেন্টিগ্রেড স্কেলের আবিষ্কারক কে? বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। নেক্সট পারদ থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? উত্তর 100 ডিগ্রি সেলসিয়াস। 15 উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তরকে কটি ভাগে ভাগ করা হয়েছে? সমান 100টি ভাগে। কোনো বস্তুর উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার উষ্ণতা কত হবে? উত্তর 212 ডিগ্রি ফারেনহাইট। 18 ডাক্তারি থার্মোমিটার কোন স্কেল দেওয়া থাকে? উত্তর ফারেনহাইট স্কেল। নেক্সট 19 সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ডাক্তারি থার্মোমিটার দিয়ে শরীরের উষ্ণতা মাপার জন্য কমপক্ষে কত সময় শরীরের সংস্পর্শে থার্মোমিটারটি রাখা প্রয়োজন? উত্তর হাফ মিনিট। নেক্সট কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর গলন। নেক্সট 22 তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। নেক্সট 23 পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি অবস্থার জন্য দায়ী কোন ভৌত রাশি? উত্তর লিন তাপ। নেক্সট ঘনীভবনের সময় লিন তাপ গ্রহণ না বর্জন হয়? উত্তর বর্জন। নেক্সট 25 সিজিএস ও এসআইতে লিন তাপের একক কী? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে লিন তাপের একক জুল পার কেজি পার ক্যালোরি। নেক্সট কি জাতীয় পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই? উত্তর অনিয়তকার পদার্থ, যেমন চর্বি, মোম ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো 27 এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়?
উত্তর কর্পূর। নেক্সট, 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে কত তাপ গ্রহণ করবে? উত্তর 80 ক্যালোরি।